আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় শিক্ষার্থীরা, যারা আলিয়া মাদ্রাসায় আমরা পড়াশোনা করি, আলিমে ক্লাস আলিমে, তাদের জন্য একটা পরীক্ষা হয় হাদিস ও উসুলুল হাদিস নিয়ে। আসুন আমরা হাদিস ও উসুলুল হাদিস কীভাবে আমরা এই প্রশ্নটা কীভাবে ধরনটা আজকে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আলিফ অংশ থেকে 7টা প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে শুধুমাত্র আপনি 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর বা অংশ থেকে 4টা প্রশ্ন থাকবে, এর মধ্যে আপনি 2টা প্রশ্ন দিলে 20 নাম্বার দিয়ে দিবেন। আর আলিফ অংশ থেকে 7টা থেকেই আপনি 5টার উত্তর দিতে হবে। যদি 5টার উত্তর দেন তাহলে আপনাকে 80 নাম্বার দিয়ে দিবে। তাহলে আমরা প্রশ্নের মানবন্টনটা আমরা পেয়েছি। প্রথম যে প্রশ্নটা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের যে হাদিস শরীফ দেওয়া থাকবে, এই হাদিস শরীফে 10 মার্ক আপনাকে দিবে, অনুবাদ করলে 10 মার্ক। আর আলিফ অংশের মধ্যে থাকবে যে কোনো একটা সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে, যেমন এখানে দেওয়া আছে সিহাতু নিয়তি শর্তুন ফি জামিল আমালে আমলা, নিয়ত কি সমস্ত আমলের মধ্যে শর্ত, নিয়তটা সহি হওয়া কি সমস্ত আমলের মধ্যে শর্ত কিনা, এই বিষয়টা বলা হবে। এরপরে বলা হয়েছে মাল ফারুকু বাইনাল আমালি ওয়াল ফেল, আমল এবং ফেলের মাঝে পার্থক্য কি বর্ণনা দাও। এরপরে প্রত্যেকটা যে এখানে যে প্রশ্ন দেওয়া হয়েছে 7টা প্রশ্ন, এই 7টা প্রশ্নের মধ্যেই বা অংশের মধ্যে তাহকিক দেওয়া থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহকিক। আমরা এই ভিডিওর শেষে এই ভিডিওর পরে আমরা তাহকিক নিয়ে ছোট ছোট ভিডিও বানাবো ইনশাল্লাহ, আপনাদেরকে সহজে আমরা শিখাই দেবো ইনশাল্লাহ। যেমন বা অংশের মধ্যে বলা হয়েছে হাক্কিক, অর্থাৎ তাহকিক করুন, আল আমাল এটা জাওয়াজু হাজারা। এরপরে এখানে বা অংশের মধ্যে বলা হয়েছে তাহকিক ইজতানিবু হারামা আল মুমিনাত, এই শব্দগুলো। এরপরে এখানে বা অংশের মধ্যে তাহকিক করা হয়েছে লা ইয়াকবিদু ইয়ান্তাজিউহু দল্লু, এই শব্দগুলো তাহকিক করতে হবে। এরপরে এখানে আবার বা অংশের মধ্যে তাহকিক বলা হয়েছে আল ইমানু তামলাউ ইয়াকদু। এরপরে দেখতে পাচ্ছি এখানে বা অংশের মধ্যে তাহকিক দেওয়া আছে। এরপরে এখানে বা অংশের মধ্যে তাহকিক আছে। এরপরে এখানে কলা মাসাজিদু মিম্বারু, এই সবগুলোর মধ্যে তাহকিক আছে। আর আলিফ অংশের মধ্যে যে দেখতে পাচ্ছি, এটা সংশ্লিষ্ট একটা প্রশ্নের উত্তর থাকবো প্রত্যেকটার মধ্যে। যেমন মা মানা শিরকি লোগাতান শারআন, শরীয়তে শিরিক শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী। ওয়াকাম কিসমাল্লাহু, শিরিক কত প্রকার, এই শব্দটা যদি আমরা জানতে পারি, ওয়াকাম কিসমাল্লাহু এটা কত প্রকার, বাইয়িন বর্ণনা দাও। এরপর হচ্ছে আলিফ মাল মুরাদু বিকৌলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইয়াকবালুল ইলমা ইনতিজাআন। আপনাদেরকে একটা টেকনিক শিখাই দেই। মাল মুরাদু অর্থ কী, উদ্দেশ্য কী। এই মুরাদ শব্দটা যদি আসে তাহলে বুঝতে হবে। এরপরে যে বা অংশটা যে আসবে, বা এখানে দেখতে পাচ্ছি এখানে বা আছে, এই বার পরে যে অংশটা চাইবে, এই যে চিহ্ন দিয়ে যে অংশটা দেওয়া আছে, এই চিহ্নের যে বাক্যটা, এটাকে আপনি কি উদ্দেশ্য নেওয়া হয়েছে হাদিস শরীফে, এই উদ্দেশ্যটা শুধু আপনি বর্ণনা করবেন। এরপরে এখানে দেখেন আলিফ অংশের মধ্যে মাল মুরাদু মানে উদ্দেশ্য কি, বিকৌলি আলাইহিস সালাম আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, কোরআন আপনার জন্য এবং তোমার জন্য দলিল স্বরূপ, পক্ষে এবং বিপক্ষে। এরপরে এখানে আলিফ অংশের মধ্যে বলা হয়েছে বাইয়িন ইখতিলাফ আল উলামা ফি ইস্তিকবালিল কিবলাতি ওয়া ইস্তিদবারিহা মুদাল্লালান, যে আলেম উলামাগণের ইখতিলাফ বর্ণনা দাও। ইখতিলাফ মানে মতানৈক্য, আল্লাহ উলামা আলেম উলামাদের মতানৈক্য বর্ণনা দাও। ফি ইস্তিকবালিল কিবলাতি, কেবলা দিকে মুখ করা, এবং ওয়া ইস্তিদবারিহা কেবলা দিকে পিঠ করা। এই যে এরপরে দেখেন এখানে আলিফ অংশের মধ্যে বলা হয়েছে উক্তু ফাজিলাতাল উযু বিদৌ ই সুন্নতি, যে উজুর ফজিলত বর্ণনা করো বিদৌ ই সুন্নতি, সুন্নতে অনুসারে, অর্থাৎ সুন্নার আলোকে উজুর ফজিলত বর্ণনা দাও।
এরপরে এখানে বলা হয়েছে উক্তুব নাবাজাতান মিন হায়াতি আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনী মোবারক সংক্ষেপে বর্ণনা দাও, লেখো। এইভাবে এখন দেখতে পাচ্ছি আমরা বা অংশের মধ্যে আছে। বা অংশ হচ্ছে উসুলুল হাদিস। এখানে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম বলা হয়েছে মামান আল হাদিসি লুগাতান ও ইসতিলাহান, হাদিসের শাব্দিক পারিবেশিক অর্থ লিখুন। ওয়াকাম কিসমান লাহু, এই দেখেন চলে আসছে। হাদিস কত প্রকার? বি ইতিবারি ইত্তিসালিল সানাদি, সনদ ইত্তিসাল হওয়ার বিবেচনায় হাদিস কত প্রকার। ওয়ামা হুকমু, হাদিস কত প্রকার, হাদিসের হুকুম কি। ওয়ামা হুকমুহু, হাদিসের হুকুম কি। বাইয়িন, বর্ণনা দাও বিতাফসিল, বিস্তারিতভাবে। এরপরে বলা হয়েছে আইয়িনিল আররিফিল মুতাওয়াতিরা ওয়াল মাশহুরা, যে মুতাওয়াতির হাদিস এবং মাশহুর হাদিস এর সংজ্ঞা লেখো। সুম্মা বাইয়িন, এরপর বর্ণনা দাও মাল ফারকু, পার্থক্য কি। বাইনাল মুস্তাফিদি ওয়াল মাশহুর, হাদিসের মুস্তাফিদ এবং মাশহুরের মধ্যে পার্থক্য সেটা বর্ণনা দাও। এরপরে বলা হয়েছে আররিফিল মুরসাল হাদিস কাকে বলা হয়। সুম্মা বাইয়িন, এরপর বর্ণনা দাও হুকমু, তার হুকুম। বিতাওজিহি, স্পষ্ট সাথে ব্যাখ্যা সাথে তোমরা মুরসাল হাদিসকে বর্ণনা দাও। হাল তাজুজু রাওয়ায়াতুল হাদিস বিল মানা, বাইয়িন মা ইখতিলাফিল উলামা। রাওয়ায়াত বিল হাদিস অর্থাৎ অর্থগতের প্রতি লক্ষ্য করে হাদিস বর্ণনা করা, সেটা কি জায়েজ কিনা ইখতিলাফ সহ বর্ণনা দাও। এই হচ্ছে আমরা পুরোটা প্রশ্নের আমরা জানতে পারছি কীভাবে প্রশ্ন আসে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ধাপে প্রত্যেকটি কীভাবে আপনি তাহকিক দিবেন, মানে সহজে কিভাবে আপনি দিতে পারবেন, কিভাবে তর্জমা করবেন, অনুবাদ করবেন, এটা দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।